আপনারা দেখছেন ওয়াকফ বিল পাস হয়ে গিয়েছে, মসজিদ ওদের দখলে চলে গেল, মাদ্রাসা ওদের দখলে চলে গেল, ঈদগাহ ওদের দখলে চলে গেল, কবরস্থান বিজেপির দখলে চলে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, এটা ভালো করে খেয়াল করবে। না না না, সমস্ত বেধর্মীরা যদি একত্রিত হয়ে আল্লাহ পাকের আমাতি কালাম, উজমা কালাম, জান্নাতি কালাম, যত কোরআন আছে কাগজের কোরআন যদি সব একত্রিত করে যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, কোরআন কি মিটে যাবে নাকি? ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমার নবীর উপরে আমি আল্লাহ নাযিল করেছি। আর কোরআন সংরক্ষিত করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। কোরআন হেফাজত করার দায়িত্ব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব, সংরক্ষিত করার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতে উঠিয়ে নিয়েছি। জোরে বলো। ও ভাইজানেরা, तमाम কোরআন যদি একত্রিত করে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, বেধর্মীরা যদি ফেলে দেয়, কোরআন মেটাতে পারবে না। কেন না আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার হাজার হাজার নয়, লক্ষ 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 বান্দা বান্দির সিনার ভিতরে আমার আল্লাহ কোরআনকে মওজুদ করে রেখেছেন। জোরে বলো। কথা ঠিক না ভুল? জোরে বলো। কত হাফেজ সাহেবরা আছে, যত বড় তুমি ডাক্তার হও না কেন বাপ, তুমি মানে সারা শরীর রিসার্চ করে বলতে পারবে কোথায় কি আছে, নন্ড ভন্ড করতে পারবে কোন জায়গায় আল্লাহর কোরআন আছে। কোন ডাক্তারের বাবার ক্ষমতা আছে কি গো? হ্যাঁ, কেউ বলতে পারবে না, সেটা আমার আল্লাহ ভালো জানে। কোরআন আপনি সব সরিয়ে দেবেন, আটলান্টিক মহাসাগরে সমুদ্রে ফেলে দেবেন। হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জোরে হবে না সুবহানাল্লাহ? হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত শুরু করবে, লেখনি শুরু হয়ে যাবে, সকাল থেকে সন্ধ্যা কোরআন তৈরি হয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের বড় হাফেজ সাহেব হুজুর নাম শুনেছেন কি গো? হ্যাঁ, বড় হাফেজ সাহেব হুজুর চেয়ারে বসে আছে, ছাত্ররা সব বসে আছে, উনি চেয়ারে বসে আছে, ছাত্ররা সব কানাঘুষো শুরু হয়ে গেল। হায় রে, আমরা সব নিচেই কোরআন নিয়ে বসে আছি, আর হুজুর চেয়ারে বসে আছে। আল্লাহর ওলি মানুষ, নাম শুনেছেন? আব্দুল লতিফ সাহেব, বড় হাফেজ সাহেব, ফুরফুরা শরীফ। হ্যাঁ, ফুরফুরাকে মানেন তো নাকি গো? যে মুজাদ্দিদ জাবানকে মানেন তো? বড় হাফেজ সাহেব হুজুর বুঝতে পারলে আল্লাহর ওলি মানুষ। বলে হ্যাঁ বাবা, ওটা হলো কাগজের কোরআন, আর এটা হলো জিন্দা কোরআন। বলুন না জোরে সুবহানাল্লাহ। বুঝতে পারেন? কেউ এক পাতার হাফেজ, কেউ দু পাতার হাফেজ, কেউ একটা সূরার হাফেজ, কেউ দুটো সূরার হাফেজ। কে কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেকে 10টা সূরা মুখস্থ, 20টা সূরা মুখস্থ, কারো সূরা রহমান, কারো সূরা ইয়াসিন, কারো সূরা মুলক মুখস্থ আছে না? যে কোরআন কোনদিন নিভাতে পারবে না, কারণ ওয়াইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন সংরক্ষিত করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিজের কুদরতি হাতে উঠিয়ে নিয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। যতই চেষ্টা করুক না কেন কোনদিন পারবে না।
সেই কোরআন থেকে আমরা দূরে সরে আছি। আমাদের ঘরে ছেলেরা মেয়েরা আমরা ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আপনি করুন, দুঃখ নেই, আলহামদুলিল্লাহ। মুসলমান ঘরের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, হাইকোর্টের উকিল হবে, ব্যারিস্টার হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার ছেলে যেন কোরআন জানে, কারণ নামাজ পড়া যেমন ফরজ তেমন কোরআন পড়া ইলম অর্জন করা কি ফরজ না সুন্নাত? জোরে বলুন, ফরজ। ইলম অর্জন করা ফরজ, কোরআন শেখাটাও ফরজ। এমনও মানুষ আছে কবরে চলে গেছে, কোরআন পড়তে পারে না বাপ। কথা ঠিক বলছি না ভুল বলছি? মা বোনেরা একটু পড়ে, তবে দেখাশোনার সময় কি হয়, অনেক ছেলেরা আব্বা মা গিয়ে জিজ্ঞাসা করে, হাগো আপনার মেয়ে কোরআন পড়তে পারে তো, খতম করেছে তো? মনেরা মেয়েরা মনে ওই জন্য পড়ে না, হ্যাঁ? কিন্তু এটা মনে রাখবেন, যদি ওই সময় মেয়েরা যদি ঘুরিয়ে বলে, মেয়ের বাপ যদি ঘুরিয়ে বলে আমার মেয়ে তো 2 খতম হলো, 1 খতম হলো, আর যার জন্য আমাকে দেখতে এসেছো যে ছেলের জন্য, ওই ছেলের ক খতম হয়েছে, তখন কোথায় যাবে? হ্যাঁ, রাস্তা পাবে, পালানো রাস্তা পাবে না? কিন্তু অধিকাংশ মেয়েরা পড়ে, মা বোনেরা পড়ে, কিন্তু অধিকাংশ ছেলেরা এখন কোরআন পড়ে না, সব উঠে গেছে। জুলুম অত্যাচার হবে কি হবে না কেন? আমাদের কর্মের ফল। জনেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, ভালো করে তত্ত্বটা বোঝার চেষ্টা করো। আগেকার যুগে দেখা যেত বাড়ির অলিতে গলিতে গেলে গুনগুন গুনগুন করে ফজরে নামাজের পরে গুনগুন গুনগুন করে সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, সূরা রহমান তেলাওয়াতের আওয়াজ যেত, সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। বর্তমানে পাওয়া যায় নাকি? বর্তমানে আপনি পাড়ায় ঘুরে ঘুরে দেখবেন গান বাজনার আওয়াজ পাওয়া যাবে। আপনার মোবাইলে তো সিনেমা, এখন সিনেমা দেখতে যেতে হবে না, আপনার বাড়ি, আপনার পকেটে সিনেমা, আপনার পকেটেই সিনেমা বার করলে শুরু হয়ে যাবে, টাচ করলে হয়। হ্যাঁ, আগে মা বোনেরা দেখতাম অনেক মহিলারা সব ঘরে ঘরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। ও ভাইজানেরা, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সন্ধ্যা সকালে যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরেতে আল্লাহর রহমত নাজিল হয়। যে ঘরে সন্ধ্যা সকাল কোরআন তেলাওয়াত হয়, ওই সমস্ত ঘরগুলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে রেখে দেয়। জোরে বলুন, জোরে হবে না? ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। আপনি মৃত্যু বিছানায় কাতরাচ্ছেন, ছটফট ছটফট করছেন, মৃত্যুর যাতনা শুরু হয়ে গেল, মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেল, মৃত্যুর জাকানদারি শুরু হয়ে গেল। আপনার কচি বাচ্চাটা, মাসুম বাচ্চাটা আপনার মাথার কাছে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ও আমার ভাইজানেরা, আপনার কুচি বাচ্চাটা যদি কোরআনের ভিতরে সূরা ইয়াসিনটা যদি তেলাওয়াত করা শুরু করে দেয়, কিতাবের ভিতরে যে আল্লাহ পাক সূরা ইয়াসিনের বদৌলতে মৃত্যুর জাকানদারিটা আমার আল্লাহ লাঘব করে দেয়। জোরে বলুন, যতই আপনার কষ্ট হোক না কেন, যতই আপনার কষ্ট হোক না কেন, আপনার কচি বাচ্চা, মাসুম বাচ্চা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি আপনার মাথার কাছে এসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা শুরু করে দেয়, আপনার শরীরের কষ্ট আমার আল্লাহ ভালো করে দেবেন। ও ভাইজানেরা, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন এক খতম করতে কত কষ্ট হয়, আলিফ লাম মিম থেকে, সূরা বাকারা থেকে আর সূরা নাস
পর্যন্ত 30 পারা কোরআন তেলাওয়াত করতে কত কষ্ট হয়। জওয়ান যুবক ছেলেরা শুনে রেখে দাও। তবে কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন শরীফ একবার তেলাওয়াত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দা বান্দি নামায় আমলে 10 খতম করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক তার নামায় আমলে দান করে। জোরে হবে সূরা ইয়াসিন শরীফ একবার তেলাওয়াত করলে 10 খতম তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তার নামায় আমলে দান করেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কত সওয়াব কত নেকি। আপনার ছেলে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার কোরআন পড়তে পারে না, ব্যারিস্টার কোরআন পড়তে পারে না, ওই ছেলেটা আপনার মৃত্যুর সময় কাজে লাগবে নাকি? মাস্টার ডাক্তার কোরআন পড়তে পারে না, মৃত্যুর সময় সে কি করবে? সে চিকিৎসা করবে বড্ড জোর, এসে দেখবে একটু ফল নিয়ে আসবে, একটু দুধ নিয়ে গালে দেবে, দেয় কি দেয় না? হ্যাঁ, আব্বা মা বুড়ো হয়ে গেছে, অনেক আব্বা মার অনেক কিছু খেতে মন চায়, সন্তানদের অনেক ছেলেকে পাওয়া যায় না, কিন্তু দেখবেন কিছু কিছু ছেলে বাপ মার গালে পানি দিতে বলেছে দুধ খাও, আঙ্গুর খাও, হ্যাঁ বেদানা খাও, জনমের খাওয়া খাও ওই সময়, কিন্তু তার আগে খাবারের কথা মনে হয় না। যে রাগ করছেন আমার কথা, বাপ রাগ হচ্ছে, হ্যাঁ তার আগে খাবারের কথা মনে হয়নি। আপনি জানেন বাপ মা কত বড় নিয়ামত, বাপ মাকে আল্লাহ কত বড় নিয়ামত করে আল্লাহ পাঠিয়েছে। যে নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা, গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামনিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায়
পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামনিওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে জোরে হবে না নারায়ে তাকবীর তাই কালো ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামনিওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ বলো লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা प्यारे हाजिरान मजलिस আজকে এই জলসার সুযোগ্য সম্মানীয় সভাপতি সাহেব এবং দিগার উলামায়ে কেরাম হযরতগণ আমার সম্মুখে উপবিষ্ট আমার মুরব্বী বাবাজিরা আল্লাহর হাজী বান্দারা জওয়ান যুবক ছেলেরা আমার ভাইয়েরা পদ্মানাসিনা ধার্মিকা আমার আম্মা জান বোনেরা আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম মুবারকবাদ আজকে জলসা জওয়ান যুবক ছেলেরা আয়োজন করেছে নাকি জওয়ান যুবক ছেলেরা গত বছরও করেছিল যাই হোক উদ্দেশ্য জলসা দেওয়ার আশেপাশে গ্রামে যত কবরবাসী আছে মুর্দারা আছে সমস্ত মুর্দাদের আত্মার কল্যাণের জন্য আত্মার শান্তির জন্য দোয়ার মজলিস কেউ দোয়া হয় কি হয় না জলসার পরে দোয়া হয় সবরসানি হয় ওই সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করা হয় পাকাটা ছেড়ে দেয় দোয়া করা হয় সবরসানি হয় এখানে বসে আমরা দোয়া চাই আল্লাহ পাক জানো আশেপাশে গ্রামের সমস্ত কবরবাসীর আযাব মিলাদ উপলক্ষে আল্লাহ যেন মাফ করে দেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন কারণ মরে সবার যেতে হবে বাপ বেঁচে চিরকাল কেউ থাকবে না সবার একদিন মরণ হবে মরে সবাই যাবে কি হালাতে হবে মরণ কি অবস্থায় হবে মরণটা কিভাবে হবে কেউ জানে কি গো কোনো ডাক্তার বৈজ্ঞানিক বলতে পারবে না এ বিষয়ে বলার ক্ষমতা কারণ নেই যতই রিসার্চ করো না কেন যতই বড় ডাক্তার হও না কেন বৈজ্ঞানিক হও না কেন মরণ কোন সময় কোন মুহূর্তে কি হালাতে কি অবস্থায় হবে এই গ্যারান্টি বাবাজি এই গ্যারান্টি কেউ দিতে পারবে না স্পঞ্জ আর কিয়ামত পর্যন্তও পারবে না এখনো পারিনি অতীতে পারিনি বর্তমানেও পারিনি ভবিষ্যতে আপনার কিয়ামত পর্যন্ত পারবে না কেবলমাত্র আল্লাহ পাকই জানেন যে কোন বান্দার আল্লাহ কি হালাতে মরণ দেবেন দেখছেন না কেউ বেঈমান হালাতে মরছে কেউ ঈমানি হালাতে মরছে মরণের সময় কিছু কিছু মানুষের জবান দিয়ে গাল দিয়ে রক্ত ওঠে ওঠে কি ওঠে না গাল দিয়ে ফেনা ওঠে ছটফট ছটফট করে অনেক মানুষ মরণের সময় বাচ্চা শিশুর ন্যায় ঘুমিয়ে 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 ঘরে মরে যায় বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন কিতাবের ভিতরে এসেছে ওই ব্যক্তি মুমিন মুসলমান ঈমানদার আল্লাহওয়ালা জান্নাতি মানুষ যার মরণের সময় মৃত্যুর সময় যার মুখে হাসি ফুটে ওঠে বলুন না জোরে সুবহান জোরে হবে না একটু জোরে হবে না অনেক সময় দেখেন অনেক মানুষ মারা গেছে মরে আসে সকলেই গিয়ে হাজী সাহেব নামাজি মুত্তাকি ইমাম সাহেব আশেপাশের মানুষ গ্রামের মানুষ গিয়ে দেখছে মাসি মানুষটা যেন হাসতেছে জীবিত হালাতে হাসলে যেমন হয় যেমন করে হাসে যেন মিসকি মিসকি হাসছে ওই বান্দাটা হলো বান্দিটা হলো আল্লাহর জান্নাতের মেহমান বলুন না জোরে সুবহানাল্লাহ বুঝতে পারেন দুনিয়া থেকেই বোঝা যাচ্ছে এই আলামতটা আল্লাহ রাসূল জানিয়ে গিয়েছেন মরণের ধারা কি হালাতে মরণ হবে কি অবস্থায় হবে যারা বাড়ি আছেন মনে হয় তাদের মরণ হবে না আমাদেরই মনে হয় মরণ হবে নাকি হ্যাঁ এত সুন্দর জওয়ান যুবক ছেলেরা বাচ্চারা
বাচ্চা ছেলেরা এত সুন্দর গ্রামবাসী সহযোগিতায় এত সুন্দর মাহফিল সাজিয়ে গুছিয়ে কত সুন্দর। জান্নাতের বাগান ভালো লাগে না আজকাল? জান্নাতের বাগান ভালো লাগে না? ড্যান্স হাঙ্গামা হোক, গান বাজনা ঢোল তবলা বাজুক, মানুষের জায়গা দিতে পারবে না বাপ। কিন্তু বর্তমানে মুসলমানদের উপরে এত জুলুম, এত অত্যাচার, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হচ্ছে কেন? মুসলমানরা পদে পদে মুসলমান অপমান হচ্ছে কেন? ঈমানই দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহ ভোলা হয়ে গিয়েছে, এরা নবী ভোলা হয়ে গিয়েছে। এদের ভিতরে নামাজ নেই, নামাজ কালাম নেই, জিকির আজগার নেই, কোরআন তেলাওয়াত নেই। কি গো আছে? আস্তে আস্তে উঠে যাচ্ছে। জওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দেন, আজকে যে যুবক ছেলেরা গ্রামবাসী সহযোগিতায় মাহফিল দিয়েছে বাবা, ও আমার মুরব্বী বাবাজিরা, এখানে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তার আলোচনা হবে। এখানে কোনো প্রধান, কোনো মেম্বার, কোনো এমপি, কোনো মন্ত্রীর কথা হবে না। এখানে আমরা বসেছি আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, কোরআন হাদিসের কথা আলোচনা হবে। আল্লাহ নবী জানিয়েছে যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তার আলোচনা হয়, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে বলুন ও ভাইজানেরা, যে জায়গায় আল্লাহ পাকের নেয়ামতি কালাম, উজমা কালাম, মুকাদ্দাস কালাম, জান্নাতি কালাম তেলাওয়াত করা হয়, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। যতক্ষণ আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, ওই জায়গাটা আল্লাহর রহমত নাজিল হবে। জোরে হবে নারে তাকবীর। মহান ইসালের সওয়াব, বাৎসরিক ইসালের সওয়াব, যুবক বিন্দু নারে তাকবীর। মাশাআল্লাহ। কি গো, তাহলে কোরআন তেলাওয়াত হবে, কি হবে? আল্লাহর রহমত নাজিল হবে। ও জওয়ানেরা, যুবকেরা, ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের মুজিজা ছিল। নবী মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, জমিনে ফেলে দিলে অজগর সাপে পরিণত হয়ে যেত, উঠিয়ে নিলে আবার লাঠি পরিণত হয়ে যেত। নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, নবী ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরস্থানে গিয়ে হুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবী মুসা আলাইহিস সালামের মুজিজাও চলে গেল। নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবী ঈসা আলাইহিস সালামের মুজিজাও দুনিয়া থেকে চলে গেল। ও বাবা ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বশেষে আমার আপনার নবী, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী, নূর নবী, আকায়ে নামদার, মুখাখানে মওজুদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আখিরি জামানার নবী করে পাঠিয়েছেন। জোরে বলো ও ভাইজানেরা, আল্লাহ নবীর কত মুজিজা ছিল, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল করেছিলেন, ওই কোরআন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবেন। জোরে বলো, কোরআন কেউ শেষ করতে পারবে না।